যেহেতু আমরা বাঙালি, আমাদের এই অভ্যাসগুলো কখনোই পরিবর্তন হবে না। আর কোন অভ্যাসগুলোর কথা বলছি তা একটু পরেই জানতে পারবেন। তার আগে আমি একটি হেয়ার প্যাক দেখিয়ে নিই। আমার প্রচুর পরিমাণ চুল পড়ছে আর নতুন চুল গজানোর জন্য আমি এই হেয়ার প্যাকটা ব্যবহার করছি। এটা হচ্ছে শুধুমাত্র তেজপাতা দিয়ে জাল করা পানি। এই পানিটার উপকার সম্পর্কে যদি জানেন তাহলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। আর আমি নিজে এই হেয়ার প্যাকটি ব্যবহার করে অনেক বেশি উপকৃত হয়েছি। সপ্তাহে ২ দিন আমি এই হেয়ার প্যাকটি ব্যবহার করে থাকি। আর এই হেয়ার প্যাকটি বানানো কিন্তু একদমই সহজ। শুধুমাত্র নর্মাল পানির মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে ২০ থেকে ৩০ মিনিটের মতো জাল করে নিলেই হবে। কিন্তু অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাতে পানিটা একদম ঠান্ডা হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে ব্যবহার করবেন। গরম কিন্তু একদমই ব্যবহার করা যাবে না। আর সবথেকে বেশি ভালো হয় যদি আপনারা এটা স্প্রে বোতলে করে তারপর মাথার মধ্যে স্প্রে করতে পারেন, একদম চুলের গোড়ায় গোড়ায় লাগাতে পারেন, তাহলে অনেক বেশি উপকার হবে। আমার স্প্রে বোতলটা আমার ছেলে হারিয়ে ফেলেছে, এজন্য আমি আর খুঁজে পাইনি। এই জন্য আমি হাত দিয়ে ম্যাসাজ করে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এখন আমি চুলটাকে আটকে রেখে দিব। আর আজকে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে সেই বিষয়ে আমার একদমই কোনো আইডিয়া নেই। আমি শুধুমাত্র আমার যা কাটাকুটির দরকার ছিল সেগুলো আমি কেটে রেখে চলে এসেছি। আমার শাশুড়ি মা জানে সে কি রান্না করবে। দেখলাম শুধুমাত্র অল্প কয়েকটা গরু মাংস ভিজানো আর কলমি শাক কেটে রেখে এসেছি। তারপর তিনি একটু নিচে বাহিরে গিয়েছে, আসার পর রান্না করবে। তো এখন আমি কি করব ভাবছিলাম, আমার ছেলেকে ঘুম পাড়িয়ে এখন তার ড্রয়ারের জামা কাপড়গুলো সুন্দরভাবে পরিষ্কার করে রোদে শুকাতে দিয়েছিলাম। এখন এগুলো এনে আমি সুন্দরভাবে ভাঁজ করে ড্রয়ারে রেখে দেব। ওর জামা কাপড়গুলো আমি যতই গুছিয়ে রাখি না কেন, ও যদি একবার চান্স পায় ড্রয়ার খোলার তাহলে কি করে জানেন, একবারে সবগুলো জামা কাপড় ছুঁড়ে ফেলে দেয় আর সব জামা কাপড়গুলো একদম গোছানো থেকে নষ্ট করে ফেলে। আর আমি তো ওর জন্য আলাদা একটা ডয়ারি বানিয়ে রেখেছি ওর জিনিসপত্র রাখার জন্য। আর এখন আমি আপনাদের বলি কেন বলেছিলাম আমাদের এই অভ্যাসটা কখনো পরিবর্তন হবে না। আমাদের বাঙালিদের দেখবেন সব সময় দরজার উপরে, জানালার উপরে গামছা, তোয়ালে এগুলো রাখা থাকবেই, কারণ আমরা বাঙালি এই অভ্যাসটা কখনোই পরিবর্তন করতে পারবো না। যতই চেষ্টা করি না কেন যে এখানে আর রাখবো না, কিন্তু সেখানে সেই রাখাই হয়ে যায়। তো যাই হোক, আমি এখন সুন্দরভাবে ক্লিনিং করে নেব। আমার এইখানে যে হ্যাঙ্গারটা আছে সেটার একটা কারা ভেঙে গিয়েছে। তো এখন আমি রেগুলার ওয়্যারের জন্য আমি যে বোরকাটা রেখেছি সেটা আমি এখানে রেখে দিলাম, কারণ আমি মাঝে মাঝে যখন নিচে যাই তখন বাহিরে যাই আর কি, তখন এই বোরকাটা পরে যায়। আর এই ব্যাগটা আমার খুবই পছন্দের একটি ব্যাগ। এই ব্যাগটা নিয়ে আমি আশেপাশে যদি কোথাও যাই তাহলে এটা নিয়ে যাই। তারপর আমার ছেলের 2টা গামছা, এই গামছা দুটোকে আমি সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর যেহেতু একটা কারা ভেঙে গিয়েছে এই জন্য এই পাশে রাখা যাচ্ছে না, তাই একটার উপরে আরেকটা রেখে দিলাম। যদিও এই গোছানো জিনিসটা সুন্দরভাবে কতক্ষণ থাকবে জানি না। আর এই তোয়ালেটা আমার জামাই, সে কী করে জানেন, প্রত্যেকবার এসে আমার গোছানো জিনিসগুলো নষ্ট করে ফেলে। এগুলো পরিষ্কার করতে করতে হঠাৎ আমার শাশুড়ি মা চলে আসলো। তো ফাইনালি আমার গোছানো শেষ। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন।